আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দর্শক, সমগ্র দেশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান। আমাদের প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছেন, আজকে অনেকটা ঈদের নামাজের মতো মনে হচ্ছে। বাংলাদেশের জন্মদিন আজকে। অবশ্যই দর্শক, কথাটার তাৎপর্য অনেক বেশি। দীর্ঘ অনেকগুলো বছর পর আমরা আমাদের গণতন্ত্রের বা গণতান্ত্রিক যে অধিকার, আমাদের সবার ভোটাধিকার, সেটা কিন্তু ফিরে পেয়েছি। তো যাই হোক, আশা করি সবাই খুব সুন্দর মতো ভোট দিতে পেরেছি। এবং অবশ্যই আমরা যেহেতু তরুণ, তারুণ্যের প্রথম ভোট আমি চাব অবশ্যই সুযোগ্য নেতার পক্ষে হোক। এটা আমি চাব, বা যোগ্য নেতার পক্ষে হোক। এবং সবাই সবার মন মতো প্রিয় দলকে দেখতে পারবো জয়ী হতে। এবং আমি মনে করি দর্শক, আমি খালি একটা জিনিসই চাইবো, আমাদের দেশের জন্য যেটা ভালো, আমাদের দেশের জন্য যেই নেতা সবচেয়ে ভালো হবে, আমাদের দেশের জন্য মঙ্গল হবে, আমি মনে করি আল্লাহ তাআলা সেই নেতাকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তো আমার কথা থাকবে একটা দর্শক, যেই আসুক না কেন আমাদের দেশের জন্য উন্নয়ন হয়। কারণ দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমাদের দেশের কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র আছে পাচার, টাকা পাচার, টাকা পাচার। সো চাবো এখন যেই আসুক আমাদের দেশের একটু হলেও উন্নয়ন করে যাক। তো দর্শক, ভিডিও শুরুতে একটু অফ টপিকে কথা বললেও এখন চলে আসবো টু দ্য পয়েন্ট। আমার আজকের ভিডিওতে আপনারা কী কী জানতে পারবেন, কী কী দেখতে পারবেন। আমার আজকের ভিডিওটা দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই উৎসবমুখর পরিবেশও আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমি আপনাদের সময় নষ্ট করবো না, অবশ্যই দুর্দান্ত কিছু উপহার দিব। আমার আজকের ভিডিওতে আপনারা তানজিলা সম্পর্কে জানতে পারবেন, তানজিলা গতকালকে কেন তার ভিডিওটা হাইড করে দিল। তানজিলার ভিডিওটা হাইড করার পেছনে একটা কারণ আছে। আমি গত 2-3 তানজিলাকে নিয়ে সিকুয়েল 2টা ভিডিও বানিয়েছি, যেহেতু তানজিলা ভিডিওটাকে হাইড করে দিয়েছে। সো আজকে তারই ধারাবাহিকতায় আজকে হবে থার্ড সিকুয়েল ভিডিও, অর্থাৎ কনজিকিউটিভ আমার পরপর 3টা এপিসোড হচ্ছে তানজিলার এই বিষয়টা নিয়ে। এর বাইরে আমার ভিডিওতে যে থাকছে সেটা হচ্ছে তিশাকে নিয়ে অনেকগুলো কথা থাকছে। প্রথম যে কথা, যেটা না বললেই নয়, এবার তার ভাইয়ের সাথে ডলাডলি খেয়ে আসার পর বাপ্পি কিন্তু তিশাকে পাবনাতে ওয়েলকাম জানায়নি। তিশা অসহায়ের মতো পড়ে আছে, বাপ্পিকে এখন পর্যন্ত ভিডিওতে দেখা যায়নি। বাপ্পি কি গুম হয়েছে নাকি বাপ্পি হারিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। অন্যদিকে তিশা বলে দিয়েছে নিজের মুখে, পাবনাতে কষ্ট ছাড়া তার আর কিছু নেই। এবং দিন শেষে প্রতিবার একটা কাজই পাবনাতে আসলে করে, সারাটাক্ষণ নাজমানটিকে নিয়ে পড়ে থাকে। ঠিক আবারও একই ঘটনায় ঘটিয়েছে, নাজমানটিকে নিয়ে পড়ে আছে। তো কেন, কি, সব কিছুর উত্তর, সব কিছুর জবাব পাবেন দর্শক আমার আজকের ভিডিওতে। সো যারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে আগ্রহী, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করব আমি তানজিলাকে দিয়ে। তানজিলাকে নিয়ে আমি পরপর 2টি কনজিকিউটিভ বা সিকুয়েল ভিডিও বানিয়েছি, এবং সেটা কি নিয়েছিল আপনারা জানেন, যে তানজিলার সাথে সাকিবের সংসার ভেঙে যাচ্ছিল। তো সেই জিনিসটাকে একটু কারেকশন করেছিলাম, যে তানজিলা যেহেতু সাকিবকে নিয়ে আলাদা হতে চাইছে এবং সাকিব চাচ্ছে না, এটা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে সমস্যার সূত্রপাত। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে খুকির কিছু থ্রেটমূলক কথাবার্তা শুনে বোঝা গিয়েছে আসলে ঘটনাটা আরেকটু জটিল। এখানে খুকি তানজিলার অতীত ইতিহাস, তানজিলার আসল বাবাকে সমস্ত পরিচয় নিয়ে বসে আছে, সে ফাঁস করবে। কারণ খুকিকে অনেক বেশি অসম্মান এবার তিশা করে এসেছে। সো খুকিও জেদ করে তানজিলার সমস্ত ইতিহাস ফাঁস করে দেওয়া শুরু করেছিল সাকিবের সামনে। ওই অবস্থাতে তানজিলা অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, সো একে একে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছিল, এবং তানজিলা এবার যাওয়া মাত্রই, যখন সে পাবনাতে যায়, যখন সে কুষ্টিয়াতে রিটার্ন করা মাত্রই তানজিলা পাসপোর্টের ভিডিও দেয় যে সে পাসপোর্ট পেয়েছে, বিদেশে চলে যাবে। ঠিক আছে, সো এখানে কয়েকটা ঘটনা ঘটেছিল, যেহেতু ইস্যু এখানে অনেকগুলো ঘটনা ঘটেছিল। তানজিলা কুষ্টিয়া যাওয়া মাত্র একটা ভিডিও দিয়েছে যে সে তার শ্বশুরবাড়ির সম্পর্কে বদনাম করলো, সাকিব কিনে বদনাম করলো, এমনকি এ কথা বলেছে সাকিবের লাইফে সবাই আগে আছে, সবার শেষে হচ্ছে কি তানজিলা অবস্থান, মানে সাকিবের ভালোবাসার লিস্টে তানজিলা সবার শেষে, বাঁচতে পারে নাও বাঁচতে পারে। তো এই তানজিলায় হঠাৎ করে পরদিন একটা ভিডিও দেয়, সে পাসপোর্ট হাতে পেয়েছে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় আছে। তো তানজিলার 2টা ভিডিওর কিন্তু তালগোল কিছুই পাওয়া যাচ্ছিল না। একটা ভিডিওতে তানজিলা সবার নামে বদনাম করলো, পরবর্তী দিন আমার দেখা যাচ্ছে সবার সাথে মিলেমিশে গেল। ঘটনাটা কি, যখন এটা নিয়ে একটু ডিপ অ্যানালাইসিস করা শুরু হলো, বা একটা ডিপ সিক করা হলো, যে আসলে ভিতরটাতে আমরা একটু পরিভ্রমণ করে আসি যে কি হচ্ছে ঘটনাটা। তানজিলা 2টা ভিডিও কেন 2টা মেনুতে চলে গেল। একটা ভিডিওতে সে শ্বশুরবাড়ির বদনাম করলো, আর একটা ভিডিওতে শ্বশুরবাড়িকে নিয়ে সে ফুর্তি করলো। তো
তো তখন যখন আমরা ডিপ ইনসাইট কল্পনা করতে গেলাম, ভিতরের আসল ঘটনার উন্মোচন করতে গেলাম, তখন বুঝতে পারলাম যেটা তানজিলা তো ভিডিওটা হাইডই করে দিয়েছে, তানজিলা তো সেই ভিডিওটা তার চ্যানেলে রাখেই নি। তখন আরও বেশি কনসার্ন হয়ে গেলাম যে তানজিলা আসলে কেন এই কাজটা করলো। তো এটা নিয়ে যখন আমরা স্টাডি করা শুরু করলাম, আমাদের কাছে কয়েকটা তথ্য এসেছে, বাট ফরমোস্ট মানে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মনে হয়েছে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটাই, তানজিলা যেহেতু ভিডিও দেওয়ার মানে পাসপোর্টের ভিডিও দেওয়ার আগের দিন সে তার শ্বশুরবাড়িদের সম্পর্কে আজে বাজে কথা বলেছে, এমন টাইপের কিছু মন্তব্য করেছে যে শিনকে পেলে কী এমন করেছে, শিনকে তো আমিও এখন পালতে পারি, আমিও পালতে পারবো, শিনকে পালার জন্য কিছুই লাগবে না, এই ধরনের জিনিস ক্লেম করছিল তানজিলা। সো তখন বোঝা গিয়েছিল শাশুড়ির সাথে তানজিলার চরম দ্বন্দ্ব হয়েছে। আবার সাকিবের ক্ষেত্রে যখন তানজিলা বলছিল সাকিবের লাইফে ভালোবাসার মানুষদের মধ্যে প্রথম সারিতে আছে তার বাবা মা, চাচা চাচি, ভাই বোন সবাই আছে, তারপর শিন আছে, তারপর যদি একটু জায়গা থাকে তখন আমি আছি, তানজিলের কথাটা বলছিল। তার মানে তানজিলা তার জায়গাটা সাকিবের ভালোবাসার লিস্টে সবার নিচে রেখেছিল। অর্থাৎ একজন স্ত্রী যখন বুঝবে আমি আমার স্বামীর ভালোবাসার লিস্টের সবার নিচে, অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তখন ফাটল ধরা পড়বে। তানজিলার সাথে সেটাই হয়েছিল। অথচ এই তানজিলের পরবর্তী দিন যে ভিডিওটা দিল সেখানে দেখা গেল যে পাসপোর্ট নিয়ে সাকিব তানজিলের মধ্যে ভালোই ফুর্তি আছে। তাহলে ঘটনাটা কি? এমনকি পাসপোর্টের ভিডিওতে কিছু কথা আছে যেহেতু হাইড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, আপনারা শুনেননি, আমি শুনেছিলাম, সেটার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেখানে পাসপোর্ট পাওয়া মাত্রই তানজিলারা খুশি, সাকিব খুশি, ঠিক আছে, শিনের পাসপোর্ট এসেছে। তো তখন সাকিব যেটা করলো, সাকিবের বুকে একটা গোলাপ ফুল রাখা ছিল, গোলাপ ফুলটা বের করে সে তানজিলাকে দিল, ধরো তোমার জন্য ফুল এনেছি। তখন তানজিলা সাকিবকে বলল, আমি তো তোমার কাছ থেকে ফুল চাইনি, আমি তোমার কাছ থেকে একটু ভালোবাসা চেয়েছি, আমি চাইছি তুমি আমাকে স্ত্রী হিসেবে আমাকে সম্মান করো, আমার সিদ্ধান্তকে সম্মান দাও, আমাকে একটু ভালোবাসো, আমাকে ফুল না দিলেও চলতো, তুমি শুধু আমাকে ভালোবাসো, আমাকে সম্মান দাও এবং আমার সিদ্ধান্তকে সম্মান দাও। তানজিলা এই কথাটা স্পষ্ট ভাষায় বলেছিল, ঠিক আছে। তো কথাগুলোর ধার খেয়াল করবেন দর্শক। তানজিলা সাকিবকে ধরিয়ে দিয়েছে তোমাকে ফুল দিতে কেউ বলেনি, তুমি ফুল না দিলেও হতো, তুমি যদি আমাকে একটু ভালোবাসতে, আমার সিদ্ধান্তকে, আমার কথাবার্তাকে, আমাকে সম্মান দিতে, তাহলে আমি বেশি খুশি হতাম। তার মানে এখানে তানজিলা সাকিবকে নিয়ে একটা ছোট্ট অবজেকশন করেছে, সাকিব তানজিলাকে খুব একটা বেশি ভালোবাসে না, এটা তানজিলা ক্লেম করছে কয়েকদিন ধরে। পাশাপাশি তানজিলাকে সাকিব সম্মান করছে না, তানজিলার সিদ্ধান্তকে সম্মান দিচ্ছে না। অর্থাৎ তানজিলা যে বারংবার সাকিবকে বলছে চল আমরা আলাদা হই, চল আমরা আলাদা হই, এই সিদ্ধান্তটাতে সাকিব বারংবার অবজেকশন দিচ্ছে। এই কারণেও তানজিলা বলেছে তুমি আমার সিদ্ধান্তকে সম্মান দাও, আমি চাই তুমি আমাকে সম্মান দাও। সম্মান দিচ্ছে না সাকিব, তার কথা শুনছে না এই কারণে। আবার ভালোবাসার ক্ষেত্রে কেন বলছে? ভালোবাসলে প্রমাণ দিতে হবে। একজন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে অবশ্যই স্ত্রীর কথাকে প্রাধান্য দিতে হবে, স্ত্রীর কথা মতো চলতে হবে, এবং সাকিব তো তার কথা মতো চলছে না, এই কারণে তানজিলা মনে করছে সাকিব তাকে ভালোবাসে না। তা আমি একটা কথা বলতে চাই, তানজিলা তো একরকম বেইমান। হ্যাঁ, সাকিব একটা কাজ করে, তানজিলার টাকার লোভে পড়ে, টাকার কারণেই তানজিলাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে তো। সাকিব যা যা করে আমি মনে করি খুব কম স্বামী করে। সাকিব কিন্তু সারাটা দিন তানজিলাকে নিয়ে পড়ে থাকে, কিন্তু হ্যাঁ এখানেও একটা কথা আছে, সাকিব কিন্তু টাকার লোভে তানজিলাকে ভালোবাসে, এটা সত্য। তানজিলাকে ভালোবাসলেও টাকার লোভে ভালোবাসে, এবং সাকিব যথেষ্ট পরিমাণ নিজের আত্মকেন্দ্রিক। সাকিব ভবিষ্যতে আলাদাও হবে দর্শক, শুধু টাকার লোভে, যে তানজিলাকে তো ছাড়া যাবে না, তানজিলার ছেলে টাকা তো আমি পাবো না, সো তানজিলাকে নিয়ে সে আলাদা হয়ে যাবে, তারপরও সে বাবা মার সাথে থাকবে না, শুধুমাত্র টাকার লোভে। তো এখানে সাকিব আমি মনে করি নাটক করে হোক, অভিনয় করে হোক, নিজের স্বার্থের জন্য হোক, তানজিলাকে সে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট করার চেষ্টা করে। তো তারপরেও তানজিলা এটাকে অস্বীকার করছে, ক্লেম করছে ভালোবাসা না। আমি জানি না এরপর আর কীভাবে ভালোবাসলে তানজিলার মনে হবে সাকিব তাকে ভালোবাসে। এরপর পারবে সর্বোচ্চ কলিজাটুক কেটে কুচি কুচি করে রান্না করে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে তানজিলাকে খাইয়ে দিতে, তাহলে যদি তানজিলা ভালো মনে করে। বাট আমি মনে করি তানজিলা এখানে সাকিবকে একটা পরীক্ষা দিয়েছে, যদি সাকিব সেই পরীক্ষা পাশ করে তাহলে তানজিলা বলবে সাকিব তাকে ভালোবাসে। সেই পরীক্ষাটা হচ্ছে একটাই পরীক্ষা, সাকিবকে তার বাবা মার কাছ থেকে আলাদা হয়ে তানজিলাকে নিয়ে একক পরিবার গঠন করতে হবে, আলাদা থাকতে হবে, তখনই তানজিলা মনে করবে সাকিব তাকে ভালোবাসে, অন্যথায় ভালোবাসে না। ঠিক আছে, তো সাকিব এখন পড়েছে ডোর টানার মধ্যে যে আমি এখন কি করব। তো আমি একটা জিনিস বলি দর্শক, সাকিব কিন্তু তানজিলার জন্য তার মাকে চোর পর্যন্ত বানিয়ে দিয়েছিল, যে তানজিলার মাছ কই, মাছ খেয়ে ফেলেছো, মাছ কোথায় রেখেছো, ঠিক আছে, মানে একটু মাছ কম রান্না করলে, কম দিলে সাকিব কিন্তু অনেক জেরা করতো, তার নিজের মাকে সে চোর পর্যন্ত বানিয়ে দিয়েছিল তানজিলার জন্য। সো এরপর আর সাকিব কী করবে আমার জানা নেই, বা তানজিলার কী চায় সাকিবের কাছ থেকে, যে একটা মাকে সন্তান চোর বানিয়ে দিচ্ছে, এরপরও তানজিলার পেট ভরছে না, এরপরও তানজিলা অভিযোগ করছে সাকিব তাকে ভালোবাসে না। এর থেকে কিভাবে ভালোবাসতে পারে একটা মানুষ আমার অভিধানের জানা নেই দর্শক। তো যাই হোক, সর্বোপরি সবার মনে একটা কোশ্চেন ছিল তানজিলা কেন ভিডিওটা হাইড করেছে। আমি জাস্ট একটা জিনিস অ্যানালাইসিস করে বলছি, ইট ডাজন্ট আ বিগ ডিল, এটা কোনো একটা বড় ইস্যু না তানজিলা কেন ভিডিওটা হাইড করেছে, কারণ এই ভিডিওতে আমি পুরোটা দেখেছিলাম, কোনো
মানে এমন কিছু দেখানো হয়নি ভিডিওটাতে যেখানে অসামঞ্জস্যপূর্ণ ছিল, যেখানে যেটা নিয়ে কোনো ভিডিও দেওয়া যেতে পারে, গেলে আমি গতকালকে সেটা নিয়ে রোস্টিং করে দিতাম। বাট যেটা হয়েছিল, তানজিলার গতকালকের ভিডিওর সাথে, যেটাতে পাসপোর্টের ভিডিও দিয়েছিল এবং আগের দিনের ভিডিওর সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল, যে তানজিলা একটা ভিডিওতে বদনাম করলো, আরেকটা ভিডিওতে খুব সুন্দর মিলেমিশে ভিডিও দিল, দুটো ভিডিও তাৎপর্য তো দুই রকম হয়ে গেল। তো তানজিলা আসলে সবার কাছ থেকে সিম্প্যাথি নিতে চায়, নিজেকে অসহায় প্রমাণ করতে চায়, এই জন্য সে যে আসলে শ্বশুরবাড়িতে ভালো আছে, পাসপোর্ট পেয়ে খুশি হয়েছে, এই বিষয়টা সে মানুষদের কাছ থেকে আড়াল রাখতে চায় বা আড়াল করতে চেয়েছে। এই কারণে সে ভিডিওটাকে খুব দ্রুততার সাথে হাইড করে দিয়েছে। এর বাইরে অন্য কোনো মেজর কারণ নেই। এটা কিনা এত হাই হুতাশ করার, এত হাইলাইটিং কোনো একটা ভিডিও বানানোর কোনো কারণ আমি দেখছি না দর্শক। যেহেতু আমি তারকাদের গল্প ব্যাক করেছি, এখন প্রতিনিয়ত আমি আপনাদের সামনে সত্য জিনিস তুলে ধরবো, যেন আপনারা কেউ সত্যের মানে মিথ্যার আড়ালে আপনারা সত্যটা যেন চাপা পড়ে না যায়। ঠিক আছে, আমি চাবো না কখনো যে আপনারা মিথ্যা জিনিস জেনে বা ভুল ভ্রান্তি জিনিস জেনে চোখে একটা কালো পর্দা লেগে আপনারা ভুল তথ্য জেনে থাকুন। সো সবসময় চেষ্টা করব, আজ থেকে না, আমি যখন থেকে ব্যাক করেছি আপনাদের কাছে অথেন্টিক তথ্য মানে তথ্যটা সবসময় নিয়ে আসার জন্য। এবং আমি মনে করি আপনাদের ভালোবাসায় মানে আমি আবার ব্যাক করছি, কারণ দেখছেন দর্শক, রিসেন্টলি আপনাদের সার আমি যথেষ্ট ভালো পাচ্ছি এবং তারকাদের গল্প যেহেতু কথা দিচ্ছে, অবশ্যই আবার নতুন করে তারকাদের গল্প আপনাদের মাঝে ফিরে এসেছে এবং থাকবে ইনশাল্লাহ। সো যাই হোক, পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিশাকে নিয়ে অনেকগুলো কথা বলার আছে। আপনারা জানেন বেশ অনেকগুলো দিন পর তিশা কিন্তু এবার পাবনাতে এসেছে। ঠিক আছে, পাবনাতে যে এসেছে, এর আগে তিশা কী কী করেছে পদ্মাচরে আপনাদের হয়তো সবার মনে আছে। এর সবচেয়ে নোংরা যে বিষয় ছিল শাহিনের সাথে কুস্তি ডলাডলি, আর নাই বললাম, এর বেশি কিছু বলতে গেলে আবার আমার ভিডিওতে প্রবলেম হতে পারে। তো তিশা শাহিনের সাথে যে কাজগুলো করেছে এটা পুরো বিশ্ব দেখেছে, এখানে লুকোচুরি করার কিছু নেই। এটা কিন্তু বাপ্পিও সেই পাবনাতে বসে দেখেছে। তো বাপ্পির কাছে অবশ্যই সেটা ভালো লাগবে না যে পরপুরুষের সাথে কুস্তি করতে করতে ডলতে তিশা এখন নিজের ভাইয়ের কাছ থেকে ডলাডলি খাচ্ছে। এবং শাহিন যেভাবে করে তিশাকে ঝাপটে ধরেছে, যেভাবে করে তিশাকে ঝাপটে পড়েছে, যেভাবে করে তিশাকে ডলা দিয়েছে দর্শক, এটা মনে করি দেখার পর একটা স্বামীর রক্ত গরম হয়ে যাওয়ার কথা। কারণ তিশা যে সমস্ত জায়গায় শাহিন হাত দিয়েছে সবগুলো ভিডিওতে আছে এখন পর্যন্ত, একদম প্রাইভেট পার্টগুলোতে হাত দিয়েছে, একদম জাপটে ধরেছিল, কোথায় কোথায় চাপ লেগেছে আমরা সবাই দেখেছি। বাপ্পি এটা সহ্য করার কথা না। তো এই যে এবার যে তিশা এই সমস্ত ডলাডলি খেয়ে পাবনাতে গিয়েছে, বাপ্পি কিন্তু তিশাকে কোনো ওয়েলকাম করেনি। অন্যান্য সময় কিন্তু বাপ্পি তিশাকে ওয়েলকাম করে, তার সাথে হাসি খুশি ভিডিও দেয়, ভিডিওতে আসে। বাট এবার কিন্তু বাপ্পিকে তিশার সাথে দেখা যাচ্ছে না। বা তিশা যখন এসেছিল তখন বাপ্পিও কিন্তু তিশাকে ওয়েলকাম করতে, তিশাকে রিসিভ করতে নিচ পর্যন্ত যায়নি, বরং বাপ্পিকে দেখাই যাচ্ছে না বাসাতে। যে তিশা যে একজন মানুষ এসেছে, বাপ্পিকে কিন্তু সেভাবে করে হাসি খুশি বা ভিডিওতে দেখা যাচ্ছে না। তো কীভাবে বুঝবেন? তার মানে একটা জিনিস কনফার্ম, বাপ্পি এবার তিশার উপর চরম বিরক্ত, তিশার উপর চরম অসন্তুষ্ট, তিশাকে সে টোটালি ভালোবাসতে পারছে না, তিশার উপর সে চরম রাগান্বিত হয়েছে। এই কারণে বাপ্পি তিশার ভিডিওতে এখন অ্যাবসেন্ট, তাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা বলবো দর্শক, ছোট্ট তাবি এবং তিশাকে নিয়ে মজার গল্প। তিশাদের বারান্দাতে বা পাবনার বাসার বারান্দাতে একটা অসম্ভব গোলাপ ফুলের গাছই লাগানো হয়েছে। তো সেখানে কিছু ফুল ফুটেছে, কিছু ফুল মারা গিয়েছে। তো তিশা পারুল খালাকে দেখিয়ে বলছে, খালা দেখেছেন আমার কাছে ভালোই ফুল হয়েছে, আবার কিছু ফুল মারা গিয়েছে। তখন আবার ছোট্ট তাবিয়া সেখানে দাঁড়িয়ে বলছে, এটা তোমার গাছ না, এটা আমার গাছ। তাবিয়া বলছে এটা আমার গাছ। তো তখন দেখেন তিশা আবার পারুল খালাকে দেখে বলছে, দেখেছেন খালা, এই বাসাটাতে কিছুই তা মানে একটা ফুল গাছই আমার ছিল, সেটাও আমার মেয়ে বলছে তার, আমার না। তাহলে আমার এই বাসাতে আমার আর কি আছে? কিছুই আমার নাই, এই বাসাতে আমার আর কিছুই থাকলো না। তাহলে তিশা আফসোস করে পারুল খালাকে বলছে। তখন পারুল খালা বলে, আছে তো। তখন তিশা বললো, কি খালা? বলে, আছে তো, তোমার খালি কষ্ট আছে। তখন তিশা বললো, ঠিক খালা, খালা ঠিকই বলেছেন, এই বাসাতে আমার খালি কষ্ট আছে। তো দেখুন, অনেকগুলো জিনিস থেকে বোঝা যাচ্ছে বাপ্পি এবং তিশার মধ্যে সম্পর্কটা আগের মতো মিষ্টি নেই, আগের মতো ভালো নেই। অর্থাৎ তিশা যে এবার আসছে পাবনাতে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এই কারণে তিশা কিন্তু বলেছে, এই বাসাতে আমার খালি কষ্ট আছে, আর কিছু নেই। কোনো কিছু কিন্তু তিশার নয়। বাড়ি বলেন, গাড়ি বলেন, জায়গা বলেন, জিনিসপত্র বলেন, সব কিছুর মালিকে কিন্তু বাপ্পি এবং বাপ্পির সন্তান তানতাবিয়া। তো তিশার কি আছে? তিশার আছে খালি কষ্ট। পারুল খালা ঠিকই বলেছে, তিশার খালি কষ্টই আছে। কারণ এত লুচ্চা, এত নষ্টা, এত মানে নোংরা স্ত্রীর কি আর থাকতে পারে বলুন, যে এতগুলো পুরুষের কাছ থেকে ডলাডলি খেয়ে আসে, সে আবার স্বামীর কাছ থেকে কীভাবে আশা করে স্বামী তাকে ভালোবাসবে, স্বামী তার জন্য এটা ওটা বরাদ্দ রাখবে? অবশ্যই বাপ্পি বা তিশার উপর চরম অসন্তুষ্ট, চরম রাগান্বিত, এটাই স্বাভাবিক। আমি মনে করি বাপ্পির জায়গায় কোনো পুরুষ থাকলে তিশাকে এতদিনে তালাকে দিয়ে দিত, এতদিন তিশার সাথে সংসারই করতো না, বহুত আগে তালাক দিত। সে জায়গায় বাপ্পি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, যে তিশার সাথে এখন পর্যন্ত সম্পর্ক রেখেছে, এখন পর্যন্ত সংসার করছে। আমি মনে করি বাপ্পির সম্পর্ক রাখার বা সংসার করার কারণ খালি একটাই,
তানতাবিয়া। কারণ বাপ্পি যেহেতু শিক্ষিত পুরুষ, বাপ্পি জানে মা ছাড়া একটা সন্তানের জীবন কতটা অসহায় হতে পারে। এই কারণে বাপ্পি না চাইতেও তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও সে তানতাবিয়ার কথা চিন্তা করে তিশার সাথে সংসার করে যাচ্ছে। নাহলে এর আগে বহুদিন আগে হলেও বাপ্পি তিশাকে ডিভোর্স দিয়ে দিত, কিন্তু সে ডিভোর্স কিন্তু এখনও দেয়নি, শুধুমাত্র একটাই কারণ, ডিভোর্স না দেওয়ার তান এবং তাবিয়া। বাপ্পি কিন্তু এমনি এমনি বলেনি তিশা পরিবার ন্যাংটা পরিবার, তাদের উপর ক্ষিপ্ত হয়ে বলেছিল। তারপরও সে তিশার সাথে এতদিন সংসার করে যাচ্ছে শুধুমাত্র তার সন্তানদের দিকে তাকিয়ে, অন্য কোনো কারণ এখানে নেই দর্শক। পরবর্তীতে যে কথাটা বলেছিলাম নাজ মান্ডিকে নিয়ে তিশা সবসময় লাগে, এবারও লেগেছে। আপনারা জানেন যে হচ্ছে গিয়ে বাপ্পিদের পাবনার বাসার নিচতলাতে নাজমান্টির এখনও কিছু জিনিসপত্র রাখা আছে একটা রুমের মধ্যে, এবং সেখানে নাজমান্টির খুব পছন্দের একটা জিনিস আছে, স্মৃতি জড়িত একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা শোকেস আছে। তো এই শোকেসটা বাপ্পি এবার সিদ্ধান্ত নিয়েছে দোতলাতে নিয়ে আসবে, ঠিক আছে। তো যেহেতু বাপ্পির বাসা, বাপ্পির সিদ্ধান্তটা এখানে ফুল অ্যান্ড ফাইনাল হবে, বাপ্পি যা বলবে তাই হবে স্বাভাবিকভাবে। তো বাপ্পি এখানে সিদ্ধান্ত নিয়েছে সে তার মায়ের শোকেসটা দোতলায় নিয়ে আসবে। অলরেডি কিন্তু আপনারা জানেন তিশাদের ঘরের শোকেস আছে, ঠিক আছে, এবং বড় একটা শোকেসই আছে। তো বাপ্পি যদি শোকেসটা আনে সেখানে রাখার জায়গা কতটুকু থাকবে সেটা জানি না, বাট বাপ্পি তার মায়ের জিনিসটাকে মানে ভালোবেসে নিয়ে আসবে, তার মায়ের জিনিসটাকে সে ফালাবে না। যেহেতু পুরনো জিনিসের ম্যাটেরিয়ালস ভালো এবং স্মৃতিজড়িত একটা জিনিস তার মা বাবা ব্যবহার করেছে, তাদের সংসারের একটা খুব হয়তো যে সময়তে নাজমান্ডি সংসার জীবনে এটাকে কিনেছিল তার জামাইয়ের সাথে অর্থাৎ বাপির বাবার সাথে, হয়তো তখন অনেক শখ করে এটাকে কিনেছিল। তো বাপ্পি হয়তো তার মা বাবা সেই শখটাকে, সেই চিহ্নটাকে ধরে রাখতে যাচ্ছে, তার ঘরে এটাকে নিয়ে আসতে যাচ্ছে, ভালোবেসে নিয়ে আসতে যাচ্ছে, এবং তিশা এটা কোনোভাবেই পছন্দ করছে না, বাট নাও তো বলতে পারছে না, কারণ যেহেতু বাসাটা বাপ্পির, তিশা চাইলেও এখানে অবজেকশন দিতে কোনোভাবেই পারছে না। এই কারণে তিশা বলেছে এখানে আমার কিছুই নেই কষ্ট ছাড়া। তো তিশা আবার ইনডিরেক্টলি দর্শকদের সামনে জানিয়ে দিচ্ছে, পারুল খালার সামনে দেখিয়ে দেখে কি বলছে, খালা দেখেন তো নিচ থেকে শোকেসটা এখানে ধরবে কি না, এখানে একটা শোকেস আগের থেকে আছে, পাশাপাশি দুটো শোকেস কি ভালো লাগবে, আটবে, ঘরের মধ্যে জায়গা কি হবে, দেখেন তো খালা আসলে কি হবে। মানে তিশার দর্শকদেরকে বুঝাচ্ছে নাজমানটি সেই শোকেসটাকে আনলে ঘরের সৌন্দর্য নষ্ট হবে, পাশাপাশি দুটো শোকেস রাখা যাবে না, কিভাবে রাখবে। আসলে তিশা তো ডিরেক্টলি বলতে পারছে না দর্শকদেরকে যে দেখুন দর্শক এটা কি আসলে ঠিক, দূরের শোকেসকে আমাদের দরকার আছে, ঘরের সৌন্দর্য নষ্ট হয়, ঘরটাকে খারাপ দেখা যাবে, কেন আনার দরকার আছে। তো এই ধরনের কথা তিশা বলার সাহস করছে না, কিন্তু ইনডিরেক্টলি সে পারুল খালার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যেটা কি ঠিক কিনা। তো আমি এক কথা বলতে চাই তিশাকে, অবশ্যই ঠিক, বরং আমি বলবো আপনি পারলে আপনার শোকেসটাকে বিক্রি করে দিয়ে পারুল খালা নাজমান্ডির শোকেসটাকে ঘরে উঠিয়ে সেখানে আপনাদের জিনিসপত্র রাখুন। হ্যাঁ ঠিক আছে, আপনার যদি মনে হয় দুটো শোকেস ঘরে রাখার প্রয়োজন নেই, দুটো শোকেস ঘরে আটবে না, তাহলে আমি বলবো আপনাদের শোকেসটাকে আপনি বিক্রি করে দিন, বিক্রি করে দিয়ে নাজমান্ডির শোকেসটাকে ঘরে রাখুন, কারণ এটা নাজমান্ডিদের একটা চিহ্ন। বাপ্পি যদি তার মায়ের একটা চিহ্নকে ঘরে রাখতে চায় ভালোবেসে, এখানে আপনার ক্ষতি কি। এখন তো নাজমান্ডি মারাই গিয়েছে, বাপ্পির বাবা নেই, বাপ্পির মা নেই, বাপ্পির বোন মালয়েশিয়া থাকে, বাপ্পির সব কিছুই শেষ হয়ে গেছে। বাপ্পি যে দোতলা ঘরে থাকে সেটা নতুন ঘর, সেখানে কিন্তু নাজমান্ডি ছিল না। সো বাপ্পি যদি একটা জিনিস, একটা শোকেস যদি সে তার মায়ের স্মৃতি হিসেবে ঘরে আনতে চায়, সেখানে আপনি অবজেকশন দেওয়ার কোনোভাবেই অধিকার রাখেন না। কারণ বাপ্পি জীবনে তার না আছে বাপ, না আছে মা, না আছে বোন, না আছে কোনো কিছু, শুধু যদি একটা মায়ের শোকেস সে উপরে এনে রাখতে চায়, এখানে আপনি বাধা কোনোভাবেই দিতে পারেন না। তো এখন দর্শক বাপ্পিও ঠিক আমি যেটা মনে করলাম, বাপ্পি এবং তিশার সম্পর্কটা দাকুম্বা সম্পর্কের হয়ে গেছে। বাপ্পি এখন তিশার অপছন্দ সবগুলো কাজ করছে, যেগুলো তিশা পছন্দ করবে না, তিশার রক্ত গরম হয়ে যাবে, বাপ্পি সেগুলো করবে। কেন করবে? কারণ তিশাও বাপ্পির সাথে সেই কাজগুলোই করে যেগুলোতে বাপ্পির রক্ত গরম হয়ে যাবে, যেমন শাইনের বুক ডলা খেয়ে আসলো। সো এটাও এখন বাপ্পি সহ্য করবে না। সো বাপ্পি এখন চাইবে তিশাকে মনে প্রাণে কষ্ট দিতে। সো তিশাকে কীভাবে কষ্ট পাবে? যদি নাজমানের জিনিসপত্র ঘরে উঠানো হয়, যদি বাপ্পি বলে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, এই সমস্ত কথাবার্তা দিয়ে, এই সমস্ত কাজকর্ম দিয়ে বাপ্পি পারবে তিশাকে একটা চাপা কষ্ট দিতে, এবং বাপ্পি সেটাই করবে আমি বিলিভ করি। তখন বাপ্পি সিদ্ধান্ত নিয়েছে নাজমান্ডির শোকেসটাকে সে ঘরে তুলে আনবে, এবং দেখবেন খুব দ্রুতই বাপ্পি কাজটা করবে তিশাকে পেইন দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। আমি মনে করি এটা উচিত, কষ্ট দেওয়ার জন্য না, বরং ভালোবেসে উচিত বাপ্পির এই কাজটা করা। আর তিশার একটা শাস্তি হওয়া উচিত, এত নষ্টা, এত বেপর্দা, এত নোংরা একটা মহিলার একটা চরম শাস্তি হওয়া উচিত। শুধুমাত্র সবসময় সন্তানের জের ধরে সন্তান আছে সন্তান আছে সন্তান আছে এই চিন্তা করে বাপ্পি সবসময় তিশাকে পার পাইয়ে দিয়েছে। আমি মনে করি ইটস হাই টাইম এখন আর এই চিন্তা না করে বরং তিশার একটা শাস্তি হওয়া উচিত দর্শক। এখন বাপ্পি কীভাবে এটাকে ম্যানেজ করবে, কীভাবে হ্যান্ডেল করবে, সেটা বাপ্পি ভালো জানে, সেটা আমি বলতে পারবো না। তো দর্শক, আজকে নির্বাচনের দিন, আজকে হয়তো আপনারা সবাই অনেক ব্যস্ত, আমরা সবাই এখন হয়তো সন্ধ্যা থেকেই একটা উৎসব মুখর পরিবেশে চলে এসেছি, সবাই এখন বসে আছি ফলাফলের অপেক্ষায় আমাদের প্রিয় মুখটা দেখার জন্য, যে কে নির্বাচনে জয়ী হয়, কে আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী হয়। দর্শক যাই বলুন, আমি খালি একটা কথা আমার জায়গা থেকে বলতে চাই, আমি আমার জীবদ্দশায় অ্যাটলিস্ট একটা জিনিস দেখতে পারবো, এবার যেই দল থেকে প্রধানমন্ত্রী হোক একটা পুরুষ মানুষ প্রধানমন্ত্রী হবে, এর চাইতে বড় কিছু আর না। কারণ আমি এই মহিলা মানুষ দেখতে দেখতে অধৈর্য হয়ে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম
যেই হোক, একটা পুরুষ মানুষ হোক, ঠিক আছে? সো এবার যে দল থেকেই প্রধানমন্ত্রী হোক না কেন দর্শক, একটা পুরুষ মানুষকে দেখব, এটা একটা মনের শান্তির বিষয়। কারণ মহিলা মানুষ একটা দেশ চালাবে, এটা মানা যাচ্ছে না। কারণ কি? কারণ আমাদের দেশের যে দুই নেত্রী ছিল, তারা আপনারা জানেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিন্তু অবশ্যই আপ টু দ্য মার্ক ছিল না। এখনও যে সব আপ টু দ্য মার্ক এমনটা না, বাট হ্যাঁ, একটা পুরুষ মানুষ দেশকে যতটা ভালোভাবে চালাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটা মহিলা মানুষের দেশ চালাতে একটু হিমশিম খেতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমি মনে করি আজকের নির্বাচন অবশ্যই সফল হবে এবং আমাদের সবার পছন্দের প্রার্থী হয়তো আমাদের মন মতো জায়গায় জয়ী হবে। তো এই কামনা নিয়ে দর্শক আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই দর্শক পরবর্তী দিন অবশ্যই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।